আসসালামু আলাইকুম। স্বর্ণা ব্লগে আপনাদের স্বাগতম। আমি আজকে সকলের পছন্দের বিরিয়ানি বানিয়ে দেখাবো। বিফ বিরিয়ানি বানিয়ে দেখাবো। এখানে আমি সরিষার তেল দিয়েছি, চাইলে সয়াবিন। সরিষার তেল দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগে। এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ দিয়েছি। এগুলো দিয়ে এখন 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। এখানে কিছু কাজু বাদাম, বাদাম, 1 টেবিল চামচ রাঁধুনি একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ জিরার গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে আমার হাতে বানানো গরম মশলা এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। এটা আমার নিজের হাতে বানানো। এগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন বিরিয়ানির যে মশলাটা আছে ওখান থেকে 1 টেবিল চামচের মতো হবে আছে, এগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। এখানে একটা ম্যাজিক মশলা 1 প্যাকেট দিয়ে দিলে বিরিয়ানির টেস্ট বেড়ে যাবে আরও। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি গরুর মাংসটা দিয়ে দেব। গরুর মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এখান থেকে যে পানিটা বেরোচ্ছে পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি এক্সট্রা পানি দেবো না। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আবার অল্প একটু পানি মিক্স করে আবার কষিয়ে নেব। এভাবে আমি মাংসটা সিদ্ধ করে নেব। একসাথে বেশি পানি দিলে মাংসের টেস্টটা ফাংশা হয়ে যায়, খেতে ভালো লাগবে না। মাংসটা যখন কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসটা উঠিয়ে রেখে দেব। মাংসটা রেখে এই মশলার মধ্যে আমি চাউলটা ভেজে নেব। চাউলটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানিটা ঝরঝরা হবে। এখানে আমার প্রয়োজন করা কিছু মটরশুঁটি ছিল, এগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হয়ে আসলে এখানে আমি পানি দিয়ে দেবো। আমার চাউলটা অনেকক্ষণ ভেজানো ছিল, এই জন্য আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আগে থেকে চাউল ধুয়ে রাখলে চাউলটা ভেজানো থাকলে পানিটা একটু কম লাগে, আর সাথে সাথে ধুয়ে দিয়ে দিলে পানিটা একটু বেশি লাগবে। এখন একটু লবণ টেস্ট করে দেখে একটু লবণ দিয়েছি। যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম এই মাংসটা আমি বিরিয়ানির উপর দিয়ে দেবো। এরপর আমি নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। এখানে আলু বখরা, কাঁচামরিচ, কিশমিশ সব কিছু দিয়ে আবার মিক্স করে নেব। মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। এখানে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিলে ফ্লেভারটা ভালো হয়। আর এখানে কেওড়ার জল দিলে গ্রানটা অনেক সুন্দর হয়। এখানে 1 চামচ কেওড়ার জল দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। এভাবে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলে এটা আরও হয়ে যায়। বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়েছে। দেখুন আমার বিরিয়ানিটা রেডি, গরম গরম। এখন খেয়ে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে। আলু বখরা দিয়ে চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এখানে আলু বখরা, কিশমিশ, মটরশুঁটি দেওয়াতে বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লেগেছে। ছোটো বড় সকলের পছন্দ বিরিয়ানি। আসসালামু আলাইকুম।